আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 90 পৃষ্ঠায়। এখন 8 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করনি, তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। চলো অঙ্কগুলো সমাধান করি। 8 নম্বরে দেওয়া আছে গুণ করি। 1 নম্বরে 0.4কে 2 দিয়ে গুণ দিব। 4 দুগুণে 8, 2 দিয়ে 0কে গুণ করলে হয় 0। বাম দিক থেকে ডান দিকে যাব, 0-র পরে দশমিক। আমরা এখানেও বাম দিক থেকে ডান দিকে যাব, 0-র পরে দশমিক বসবে। গুণফল হলো 0.8। 2 নম্বরে 0.5কে 8 দিয়ে গুণ দিব। 5 8 40, 40-এর 0 হাতে আছে 4। 8 দিয়ে 0কে গুণ করলে হয় 0, 0-এর সাথে 4 যোগ করলে হয় 4। 0-এর পরে দশমিক, তাই আমরা 4-এর পরে দশমিক দিব। গুণফল হলো 4.0। আমরা শুধু 4 লিখতে পারি। 3 নম্বরে 0.06কে 5 দিয়ে গুণ দিব। 5 6 30, 30-এর 0 হাতে আছে 3। 5 দিয়ে 0কে গুণ করলে হয় 0, 0 আর 3 যোগ করলে হয় 3। 5 দিয়ে 0কে গুণ করব 0। এখন দেখো বাম দিক থেকে 0-র পরে দশমিক, তাই আমরা 0-এর পরে দশমিক দিলাম। গুণফল হলো 0.30। 4 নম্বর 0.004কে 5 দিয়ে গুণ দিব। 5 দিয়ে প্রথমে 4কে গুণ দিই। 4 5 20, 20-এর 0 হাতে আছে 2। 5 দিয়ে 0কে গুণ করলে 0, 0 আর 2 যোগ করলে হয় 2। 5 দিয়ে 0কে গুণ করব 0, আবার 5 দিয়ে 0কে গুণ করব 0। আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, 0-র পরে দশমিক, অর্থাৎ একটি সংখ্যার পরে দশমিক, তাই আমরা এখানেও বাম দিক থেকে ডান দিকে যাব, 0-র পরে দশমিক বসাবো। গুণফল হবে 0.020। আমরা 0.02ও লিখতে পারি। 9 নম্বরে দেওয়া আছে ভাগ করি। এই 4টি ভাগ অঙ্ক এখন সমাধান করব। 1 নম্বরে দেওয়া আছে 2.3কে 3 দিয়ে ভাগ করব। আমরা লিখতে পারি 2.3 ভাগ 3 সমান 3 লিখলাম। এই দশমিকের জন্য আমরা এখানে 1 লিখব। দশমিকের পরে দেওয়া আছে 3, একটি সংখ্যা, তাহলে এই একটি সংখ্যার জন্য আমরা 0 বসাবো। দশমিক উঠে গেল, এখন লিখব 23 সমান। এখন ভগ্নাংশটি হবে 3 10 30 আর লব হবে 23। 30 দিয়ে 23কে আমরা ভাগ করতে পারি। 30 23-এর মধ্যে ভাগ জানা, তাই দশমিক দিয়ে 0 আনব। এখন 7 দিয়ে ভাগ যায়, 3 7 21, অর্থাৎ 210। বিয়োগ করি, এই দশমিকের কারণে আরেকটি 0 আনলাম। 200-এর মধ্যে 6 দিয়ে ভাগ যায়, 3 6 18 আর 0 বসালাম, 80। এখন বিয়োগ দিলে 0, 10 থেকে 8 বিয়োগ দিলে 2। দশমিকের আগে একটি 0 বসিয়ে দিলাম। এখন দেখো আবার অবশিষ্ট 20 রইল। দশমিক দিয়ে আবার 0 আনতে পারি, তাহলে 200 হবে। 6 দিয়ে ভাগ যাবে, এভাবেই চলতে থাকবে। তাহলে আমরা লিখি উত্তর ভাগফল হলো 0.86, ভাগশেষ হলো 20। এখন 2 নম্বর অঙ্কটি সমাধান করি। 4.08 ভাগ 5 আমরা লিখি সমান 5 লিখলাম। এখন দশমিক উঠাবো, দশমিকের জন্য 1 লিখলাম। দশমিকের পরে 2টি সংখ্যা, তাই 2টি 0 বসালাম। দশমিক উঠে গেল, আমার লব হলো 408। ভগ্নাংশটি হলো 500 ভাগের 408। এখন 500 দিয়ে 408কে ভাগ দিব। 408-এর মধ্যে 500 ভাগ জানা, তাই দশমিক দিয়ে 0 আনব। এবার 8 বার ভাগ যায়,
বিয়োগ দিব 0.8। এই দশমিকের কারণে আরেকটি শূন্য আনতে পারবো। 800 হলো। 800 এর মধ্যে 500 একবার যায়, এবার বিয়োগ করব। এবার দশমিকের কারণে আরেকটি শূন্য আনবো। 3000 মধ্যে 500 6 বার ভাগ যায়, ভাগশেষ 0। দশমিকের আগে একটি শূন্য বসিয়ে দিই, ভাগফল পেলাম 0.816। উত্তর 0.816। এবার 3 নম্বর ভাগ অঙ্কটি করব। 0.845 ভাগ 7 সমান 7। এখন দশমিক উঠাবো, দশমিকের জন্য 1 লিখব। দশমিকের পাশে 3টি সংখ্যা আছে, তাই 3টি শূন্য বসাবো। দশমিক উঠে যাবে। এখন লব হলো 845। 7000 দিয়ে 845কে ভাগ করতে পারি। এখন 845-এ 7000 ভাগ যায় না, তাই দশমিক দিয়ে একটি শূন্য আনবো। দশমিকের আগে শূন্য বসাই। এখন একবার ভাগ যায় 7000, বিয়োগ করি। দশমিকের কারণে আরেকটি শূন্য আনবো, দুইবার যায়, 7 দুগুণে 14000, বিয়োগ করি 500। এখন 845 500-র মধ্যে ভাগ যায় না, এই দশমিকের কারণে আরেকটি শূন্য আনলাম, তাহলে হলো 5000। 5000-এর মধ্যেও 7000 ভাগ যায় না, তাই শূন্য দিয়ে আরো একটি শূন্য আনলাম। এবার হলো 50000। 50000-এর মধ্যে 7000 ভাগ যায় 7 বার, 7 7 49,000। এখন বিয়োগ করি, তাহলে 1000। এখানে দেখা যাচ্ছে এই ভাগ অঙ্কটি চলতেই থাকবে। আমরা লিখতে পারি ভাগফল পেলাম 0.1207 এবং ভাগশেষ 1000। উত্তরটি লিখি, ভাগফল হলো 0.1207, ভাগশেষ হলো 1000। এখন 4 নম্বর ভাগ অঙ্কটি করব। 2.954 ভাগ 5। এখন দশমিক উঠাবো, দশমিকের জন্য 1 লিখব। দশমিকের পাশে 3টি সংখ্যা, তাই 3টি শূন্য বসাবো। দশমিক উঠে যাবে। লব হলো 2954। এখন 5000 দিয়ে 2954-কে ভাগ দিব। 5000 দিয়ে 2954-কে ভাগ যায় না, তাই দশমিক দিয়ে একটি শূন্য আনবো। দশমিকের আগে শূন্য বসাই। এখন 5 বার ভাগ যায় 25000, বিয়োগ করি 4540। দশমিকের কারণে আবার শূন্য আনবো, 9 বার যায় 45000, বিয়োগ করি। দশমিকের কারণে আবার শূন্য বসাবো, 4000। 4000-এর মধ্যে 5000 ভাগ যায় না, তাই শূন্য দিয়ে একটি শূন্য আনবো। 40000 8 দিয়ে ভাগ যায় 40000, ভাগশেষ 0। ভাগফল পেলাম 0.5908। উত্তর ভাগফল 0.5908। 10 নম্বর অঙ্কে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করি। 10-এর 1 2 ভাগ 1.6 সমান 2 ভাগ 16 গুণন 1-এর পরে দশমিক, দশমিকের জন্য 1 বসালো, আর দশমিকের পরে একটি সংখ্যা 6, তাই শূন্য বসালাম, অর্থাৎ 10 হলো। এখন 2-কে 16 দিয়ে ভাগ দেব। 16 দিয়ে 2-কে ভাগ যায় না, তাই দশমিক দিয়ে একটি শূন্য আনবো। দশমিকের আগে শূন্য বসাবো। একবার ভাগ যায় 16, বিয়োগ করলে 4। আবার দশমিকের কারণে শূন্য বসাবো। 2 বার যায় 16 দুগুণে 32, বিয়োগ করলে 8। দশমিকের জন্য আবার শূন্য বসাবো। 5 দিয়ে ভাগ যায় 5 16 80, ভাগশেষ 0। ভাগফল পেলাম 0.125। এখন 0.125-কে যদি 10 দিয়ে গুণ দিই, তাহলে গুণফল হবে, এই শূন্যের কারণে দশমিকটি 1-এর পরে আসবে, দশমিক বসবে 1.25। উত্তরটি হবে 1.25। 3 ভাগ 0.25 সমান 3 ভাগ 25। দশমিক উঠিয়ে দিয়েছে, তাই দশমিকের কারণে এখানে 1 লিখব। দশমিকের পরে 2টি সংখ্যা, তাই 2টি শূন্য বসাবো।
তাহলে হলো 100। এখন 3কে 25 দিয়ে ভাগ করি। 25 3-এর মধ্যে ভাগছে না, তাই দশমিক দিয়ে শূন্য আনবো। দশমিকের আগে শূন্য বসাই। এখন একবার ভাগ যায়, 25 বিয়োগ করি 5। দশমিকের কারণে আরেকটি শূন্য বসাবো। 25 দুগুণে 50, ভাগশেষ 0, ভাগফল পেলাম 0.12। এখন 0.12কে দিয়ে গুণ দিব। এই দুটি শূন্যের কারণে দশমিকটি 2 ঘর পিছাবে, অর্থাৎ 12-র পরে বসবে। তাহলে গুণফলটি হবে 12। আমরা এখানে 12 লিখলাম। 3 নাম্বার, 5 ভাগ 0.125 সমান 5 ভাগ 125 গুণন খালি ঘরে সংখ্যা বসাবো। দশমিকের কারণে 1 বসাবো। দশমিকের পরে 3টি সংখ্যা, তাই 3টি শূন্য বসালাম। 1000 হলো। এখন 5কে 125 দিয়ে ভাগ দিব। 5-এর মধ্যে 125 ভাগছে না, তাই দশমিক দিয়ে শূন্য আনবো। দশমিকের আগে শূন্য বসালাম। 50-এর মধ্যে 125 ভাগছে না, তাই শূন্য দিয়ে একটি শূন্য আনলাম। এখন 500 হলো। 500-র মধ্যে 125 ভাগ যায় 4 বার। 500 হলো, ভাগশেষ 0, ভাগফল পেলাম 0.04। এখন 0.04কে 1000 দিয়ে গুণ দিব। এখানে একটি সহজ পদ্ধতি দেখাই তোমাদের। 0.04 গুণন 1000 ভাগ, এই দশমিকের কারণে 1 বসাবো। দশমিকের পরে 2টি সংখ্যা, তাই 2টি শূন্য বসালাম। এখন এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। এখন 4 দিয়ে 10কে গুণ করি, 4 দশে 40। তাহলে গুণফল হলো কত? 40। আমরা এখানে 40 বসাবো। এখন 11 নম্বর অঙ্কটি সমাধান করব। নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হবে? এখানে বলেছে ভাগফল বড় হতে হবে কার থেকে? ভাজ্য অপেক্ষা। এখন 1 নম্বর দেখো, 1.2 ভাগ 1.2। 1.2কে 1.2 দিয়ে ভাগ দিলে ভাগফল হবে কত? 1। ভাগফল 1 1.2 থেকে ছোট, তাই এটি সঠিক নয়। 2 নম্বরে দেখো, 3.5কে 3.5 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1। এই ভাগফলটিও 3.5 থেকে ছোট। 3 নম্বরে 0.8কে 0.8 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 1। এখানে ভাগফল দেখো 1 আর ভাজ্য হলো 0.8, অর্থাৎ 1-এর চেয়ে ছোট আর 1 হলো বড়। তাহলে সঠিক উত্তরটি হবে 3। বন্ধুরা, এতক্ষণ আমরা 8 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত গুলো সমাধান করলাম। আমার বিশ্বাস তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 12 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।